আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করো তোমার জীবনের জন্য তুমি আগামীকালের জন্য কি আমল নামা পাঠালা, কি আমলগুলো তুমি পাঠিয়ে দিলে, এই দিকে খেয়াল করো। কারণ বান্দা, তুমি যা কিছু করো সকল কিছুর খবর একমাত্র সম্পূর্ণ যিনি রাখেন তিনি আমার। চিল্লায় বলুন কে? সব খবর আল্লাহ জানেন। বান্দা, আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ একটু চিন্তা করো, একটু লক্ষ্য করে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ একটু খেয়াল করো। মরে যাওয়ার পরে কি আমল করার কোনো সুযোগ আছে? মৃত্যু হলে কি আমল করার কোন? জীবন তো একটাই, সুন্দর করে সাজিয়ে নিতে হবে। জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 61, 62, 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়ে বলছেন, এই জান্নাত তারাই পাবে যে বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা গুণ পাওয়া যাবে, সেই বান্দা জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিজকুহুম ফীহা বুকরাতান ওয়া আশিয়্যা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত বান্দাগুলোকে এমন জান্নাত দেব যে জান্নাত থেকে বান্দা কখনো বের হবে না, এবং যে জান্নাতের মধ্যে কোনো বাজে কথা, অর্থহীন কোনো কথা, বিরক্তিকর কোনো কথা তার জান্নাতের মধ্যে শুনতে হবে না। এবং সেই জান্নাতের মধ্যে সকাল বিকাল তার জন্য অপরিমিত রিজিক থেকে যাবে। এই সুন্দর জান্নাতটা আমি সেই সমস্ত বান্দার জন্য বরাদ্দ রেখেছি যে বান্দার মধ্যে একটা গুণ থাকবে, সেই গুণটা হলো যে বান্দা তাকওয়াশীল হবে, তাকওয়াবান হবে। একমাত্র কাউকে বান্দা না ভয় করে, ভয় করবে একমাত্র কাকে? মুত্তাকি যারা, তাকওয়া অবলম্বনকারী যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটা রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহকে ভয় করা মানে কি? তাকওয়া অবলম্বনকারী কারা? কাদের মধ্যে ওই সমস্ত গুণ থাকা দরকার? তাদের মধ্যে কোন কোন গুণগুলো থাকা দরকার, যে গুণগুলো থাকলে পরে সে মুত্তাকি হবে? তারই একটা রূপরেখা আমি আজকে 12টা পয়েন্টে একটা একটা করে বলতে চাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। যারা মুত্তাকি হবে তারা কি ওজনে কম দেবে? আজ থেকে ওজনে কম দেবে? যারা মুত্তাকি হবে তারা কি মিথ্যা কথা বলবে? যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হবে তারা কি বান্দার হক নষ্ট করবে? যারা মুত্তাকি হবে তারা কি মিথ্যা সাক্ষী দেবে? তাহলে মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বয়ান শুরু করেছেন মুত্তাকিদের গুণ দিয়ে। শুরুতেই বলছেন, হুদাল্লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকি কারা? যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস রাখবে,
আল্লাহ পাক আমাকে অবশ্যই দেখছেন, কিন্তু আমি আল্লাহকে দুনিয়াতে দেখতে পাই না। আমি কি আল্লাহকে দেখতে পাই? এই যে বাবা, কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। কোরআনের কোনো মাজলিসে যদি কেউ মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এমন কোনো কাজ যদি কেউ করে, বলেন তো এটা কি শৃঙ্খলা না বিশৃঙ্খলা? তাহলে এটা কি সওয়াবের কাজ হবে? সওয়াবের কাজ হবে না। ছোট্ট ছোট বাচ্চারা একটু ডিস্টার্ব করবে, ওদের কোনো গুনাহ নাই তো, একটু খেয়াল রাখতে হবে যেন কোনো কথা আওয়াজ যেন এসে আলোচনার সৌন্দর্য যেন নষ্ট না হয়, একটু খেয়াল রাখতে হবে। মেহেরবানি করে সবাই একটু চুপ করে মনোযোগ দিয়ে শোনার আমি আহ্বান করছি, বিনীত অনুরোধ করছি, একটু সময় দেন আমাকে। আল্লাহ আমাকে দেখছেন, কিন্তু আমি আল্লাহকে দেখতে পাই? কিন্তু আমি আল্লাহকে দেখবো কেমনে? আমি তো এই দুনিয়াতে আল্লাহকে দেখতে পাবো না, কারণ দেখার মতো সেই চর্মচক্ষু, সেই জাতীয় চক্ষু তো আল্লাহ পাক আমাকে দেন নাই। তবে হ্যাঁ, বান্দা আল্লাহকে তৃপ্তি মতো দেখতে পাবে, প্রাণ উজাড় করে দেখতে পাবে একদিন, যখন বান্দা জান্নাতের মেহমান হয়ে জান্নাতে যখন থাকবে, আমার আল্লাহ নিজে আমার সঙ্গে সাক্ষাৎ দিবেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমরা আল্লাহকে দেখতে পাবো। এই জাগতিক জীবনে কোনো বান্দা হাজারো চেষ্টা করে আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে অবশ্যই দেখছেন। তবে হ্যাঁ, একজন নবী আল্লাহকে দেখার জন্য আল্লাহকে প্রশ্ন পর্যন্ত করেছিলেন, যিনি আগে আল্লাহর সঙ্গে সবসময় তিনি কথা বলতেন, ডাইরেক্ট তার কথোপকথন হতো। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি কনভারসেশন করতেন, মাঝে মাঝে কথা হতো। হঠাৎ করে একদিন বলে ফেরেন, আল্লাহ তোমার সঙ্গে বহুদিন যাবৎ কথা বলে আজকে একটু ভিডিও কল দেব। কি কল দেব? অডিও কলে কথা বলে তো মজা পাচ্ছি না, একটু ভিডিও কল মারি। আল্লাহ বললেন, ও মূসা, ভিডিও কোন যে তুমি আমাকে দেখতে পাবা, তোমার সেই চোখ তো তোমার নাই, এই দুনিয়াতে তুমি আমাকে দেখতে পাবা না। শেষ পর্যন্ত তিনি বলেই ফেলেন, আল্লাহ চেষ্টা করি। আল্লাহ বলছেন, তুর পাহাড়ে আসো। কোন পাহাড়ে? তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ের কথা যখন বলা হলো, মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ আশেপাশে কত পাহাড় ছিল, সমস্ত পাহাড়ের নাম না নিয়ে তুমি তুর পাহাড়ের নাম নিলা, যা নাকি 800 মাইল দূরে। আমি মুসাও কম না, আমি দৌড়ে দৌড়ে সেখানেই তোমাকে দেখার জন্য রওনা দেব। চলে গেছেন দেখার জন্য, সেখানে গিয়ে চেষ্টা করেছেন, দেখতে পেয়েছেন নাকি? দেখতে পান নাই। এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না, তবে আল্লাহকে দেখতে পাবো আমরা জান্নাতের মধ্যে। জান্নাত যদি পাই, আল্লাহ পাককে আমরা তৃপ্তি মতো দেখে নেব সেদিন জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়াতে আমাকে অদৃশ্যের প্রতি বিশ্বাস থাকতে হবে, আমাকে না দেখি বিশ্বাস করতে হবে, আমাকে না দেখি ভয় করতে হবে। তাকওয়ার একটা বড় রূপরেখা এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে না দেখে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য ক্ষমা রেখেছি এবং বড় পুরস্কার রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল মুলক আয়াত নাম্বার 12। যে ব্যক্তি আমাকে না দেখে আমাকে ভয় করবে, তার জন্য রয়েছে সাধারণ ক্ষমা এবং বিশাল বড় পুরস্কার। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহিমাহুল্লাহর নাম সবাই শুনেছেন। ইমাম আমাদের মোট 4 জন। কয়জন ইমাম? 4 জন ইমামের একজন অন্যতম ইমাম হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইনি যখন ছাত্র, 7 থেকে 8 বছর বয়স, ক্লাসে বসে আছেন, ওস্তাদ এসে সকল ছাত্রদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের সবার হাতে হাতে আমি একটা করে খোরমা দেব, এই খোরমাটা আমি তোমাদেরকে দিয়ে যাব এবং তোমাদের একটা দায়িত্ব দিয়ে যাব। সেই দায়িত্ব হচ্ছে এই খোরমাটা তোমরা এমন জায়গায় রাখবে লুকায়া, যেখান থেকে কেউ বের করতে পারবে না। ছাত্ররা কে কেমন এটাকে চেক করার জন্য ওস্তাদ এই কাজটা দিয়ে একটা করে খোরমা সবার হাতে হাতে দিয়ে চলে রুম থেকে বের হয়ে আসলেন। পরের দিন
আবার ক্লাসে ঢুকেছেন। ঢোকার পরে তিনি বলে ফেলেন, আমার ছাত্ররা গতকালকে যে দায়িত্ব দিয়েছিলাম খোরমাগুলো কোথায় রেখেছে? আমরা সবাই লুকায় লুকায় রেখেছি, কেউ খুঁজে পাবে না। সবাই যখন লুকানোর কথা বলে ফেলছে, ইমাম শাফি মাথা নিচু করে কোনো জবাব দিলেন না, তিনি চুপচাপ আছেন। উস্তাজ বলছেন, শাফি তুমি খোরমাটা কি করেছো বলো? তিনি বলছেন, উস্তাজজি বহু চিন্তা করলাম খোরমা রাখবো কোথায়, কারণ পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমার আল্লাহর নজরদারি নাই। যেরকম সুবহানাল্লাহ, আমার আল্লাহ তো সব জায়গায় দেখেন, আমি কোথায় আড়াল করবো এই জন্য আমি খোরমা রাখার জায়গা পাই না। ওস্তাজ বললেন, আমার এতগুলো ছাত্রের মধ্যে আমি একটা ছাত্রকে দেখতে পেলাম, এ বড় আলেমে দ্বীন হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো, যে বান্দা মুত্তাকি হবে তার বাস্তব রূপরেখা কেমন হবে? নাম্বার 2 হলো, হালাল এবং হারামের সূক্ষ্ম সীমারেখা রক্ষা করবে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। বারবার দেখা হয়ে যাচ্ছে মুহতারামের সাথে। সাতকানিয়া লোহাগাড়ার গার্ডিয়ানকে আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তিনি অভিভাবক, তিনি লিডার, অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ লিডার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সন্ধ্যায় দেখা হয়েছে, আবার দেখা হলো। সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘ 8 থেকে 9 বছর সাতকানিয়া লোহাগাড়ায় ঢুকতে পারি নাই, কাজা সহ আদায় হচ্ছে, আমাকে ঢুকতে দেয়নি। একজন বুজুর্গ ছিল তো, আমি শুনলাম উনি নাকি জেলখানায় থেকে কিতাবও লিখতেছে, আগের জন্য আমাকে বলে গেল এরকম। সম্মানিত ভাইয়েরা, জুলুম তো টিকে না। জুলুম কি টিকে? জুলুম টিকে না। জুলুম হচ্ছে অন্ধকার, জুলুম হচ্ছে উপেক্ষিত, জুলুম নিমিষে হেরে যায়, জুলুমের পতন খুব দ্রুত হয়ে যায়। কুফর দিয়ে শাসনকে আল্লাহ পাক দীর্ঘস্থায়ী করতে পারেন, কিন্তু জুলুম দিয়ে শাসনকে আল্লাহ পাক কখনো টিকে রাখেন না। এটা বাস্তব ইতিহাস। আল্লাহ পাক আমাদের দেশে তা দেখিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, তাকওয়ার বাস্তব রূপরেখার 2 নাম্বার আর্টিকেল হলো, একজন মুত্তাকি বান্দা হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা রক্ষা করে চলবে। হালাল হারামকে সে স্পষ্ট করবে তার জীবনে, এটাকে ট্রিট করবে। সে কখনো হারাম কাজের স্পর্শে যাবে না, হালালকে গ্রহণ করবে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। কারণ ইসলামে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। জি সম্মানিত ভাইরা, তাহলে আমরা হালালকে ধরবো না হারামকে ধরবো? বলেন, হালালকে ধরবো না হারামকে ধরবো? হালালকে ধরবো। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, জীবনের সকল ক্ষেত্রে সততা, সত্যবাদিতা অবলম্বন করা হলো নাম্বার 3 তাকওয়ার বাস্তব রূপরেখা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো, ইনি বিনি হিকমতের নাম করে
হককে আড়াল করে কোনো কথা বলতে যেও না। যিনি আমাকে আপনাকে এমন বরকতময় পরিবেশে রেখেছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মঞ্চে আলোচনা উঠতে দেরি হয়ে গেল, একটু আগে উঠলে ভালো হতো। মাহফিলের মূল আলোচনা করা এবং আলোচনা শোনা, এটার মূল একটি যৌবন টাইম হলো বড় জোর 10টা পর্যন্ত। এরপরে আলোচনা করতেও এবং আলোচনা শুনতেও একটু কষ্ট হয়, কি ঠিক কিনা? এটা সমস্যা হয়। মানে আলোচনা সবকিছুর একটা যৌবন কাল থাকে। মানুষের যৌবন কাল যেটা 25 থেকে বড় জোর 40 পর্যন্ত। এরপরে দেখবেন চোখে কম দেখে, চামড়া কুঁচকে যায়, দাঁত নড়াচড়া করে, জিহ্বা কথা শোনে না। তো ঠিক তেমনি ওয়াজ মাহফিলের মূল টাইম হলো বড় জোর 9টা থেকে বড় জোর 11টা পর্যন্ত। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। আমাকে সময় দেবেন? কারো কোনো কষ্ট হবে না তো? জি, আমার পূর্বে যিনি কথা বলেছেন এম মামুনুর রশিদ খুব সুন্দর আলোচনা করেছেন। আসলে তো তার কথা না, আমরা যে কথা বলতে আসি এটা কি আমাদের বাপের কথা, দাদার কথা? আমরা যা বলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব কোরআনকে সামনে রেখেই কথা বলি। কোরআনকে আমরা ব্যক্তি জীবনে চাই, সমাজ জীবনের প্রতিষ্ঠা চাই, রাষ্ট্রীয় পর্যায়ের আইনগুলো বাস্তবায়ন হোক, এগুলো আমরা চাই। আমরা তো কারো বাপেরটা চাই না, কারো স্বামীরটাও চাই না। কেউ তো স্বামী নিয়ে ব্যস্ত, বাবা নিয়ে ব্যস্ত, দাদা নিয়ে ব্যস্ত। আমরা রাষ্ট্র গঠনে, আমরা পৃথিবীর কোনো ব্যক্তির আইনকে আমরা পছন্দ করি না। আমরা রাষ্ট্র গঠনেও আমরা কার বিধানকে পছন্দ করি? কার বিধানকে পছন্দ করি? আল্লাহর বিধানকে পছন্দ করি। অনেকে এরকম বলে থাকেন যে ব্যক্তি জীবনে ধর্মকে মানব, রাষ্ট্রীয় জীবনে ধর্মকে প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নেই। এগুলো কথা তাদের মুখ থেকে বের হয় যারা মুনাফিক হতে পারে। যারা মুনাফিক তাদের মুখ থেকে এমন জাতীয় কথা বের হয়। ইসলামকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? বলেন, ইসলামকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। আংশিক মানার নাম ইসলাম নয়। রসুলকে ধর্মনেতা মানবেন, রসুলকে রাষ্ট্রনেতা মানবেন না। রসুলকে তার ব্যবহারিক জীবনের সুন্নাহকে মানবেন, কিন্তু রাষ্ট্র, অর্থ, প্রশাসনে আমার নবীজির অনুসৃত নীতিকে মানবেন না। আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এরকম মানুষ আমার দেশে আছে না নাই? আচ্ছা, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতটা মুনাফিকের জন্য বরাদ্দ করেননি, জালিমের জন্য বরাদ্দ করেননি, ফাসিকদের জন্য বরাদ্দ করেননি, মুশরিক কাফিরদের জন্য বরাদ্দ করেননি। জান্নাত শুধু বরাদ্দ করেছেন ঈমানদারের জন্য। কার জন্য বলেন? ঈমানদার মুনাফিক হতে পারে না, ঈমানদার জালিম হয় না, ঈমানদার ফাসিক হয় না, ঈমানদার মুশরিক হয় না, ঈমানদার কাফের হয় না। এজন্য ওই সমস্ত অপকর্ম থেকে আমাকে আপনাকে পরহেজ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার।
ঈমান যারা আনবে এবং নিজের জীবনকে যারা জুলুম দিয়ে আবৃত করবে না, ওই সমস্ত বান্দাগুলি হলো নিরাপদে থাকা বান্দা, আমার হেদায়েত প্রাপ্ত বান্দা। জুলুম করব না আমরা, শিরিক করব না আমরা, কুফরের দিকে যাব না, ফুসুকের দিকে যাব না। আমার আপনার দায়িত্ব হলো এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামীর জন্য পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আপনার দায়িত্ব হলো এই দুনিয়াতে কারো গোলামি না করে কারো গোলামি করা। আসতে বলবেন না, কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। এই কাজটা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বরাদ্দ রেখেছেন। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ তো বাঁচার জন্য আসি নাই, সবাই তো মরার জন্যই মূলত আসছি। কিন্তু আমরা যুদ্ধ করি বাঁচার জন্য। কিসের জন্য যুদ্ধ করি? বাঁচার জন্য। কিন্তু বাঁচতে চাইলেও তো আমরা বাঁচতে পারবো না। আমরা কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো না, আমরা মরে যাব। মূলত বসবাসের জায়গা তো দুনিয়া নয়। আমাদের বসবাসের জায়গা যেটা, সেটা আমাদের সামনে পড়ে আছে। মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে আল্লাহ পাক দুটো জায়গা বরাদ্দ রেখেছেন। একটা হলো জান্নাত, আরেকটা কোথায় বলেন? আরেকটা কোথায়? জাহান্নাম। আমরা কোথায় যেতে চাই বলেন? কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাকে জান্নাতের লাইনে থাকতে হবে। জাহান্নামের লাইনে থেকে জান্নাত কামনা করে তো লাভ হবে না। আমি আম গাছ লাগিয়েছি, ফল কি পাবো? আম। তেঁতুল লাগিয়ে কি আম পাওয়া যাবে? তেঁতুল গাছে কি পাওয়া যাবে? তেঁতুল পাওয়া যাবে। তো আমি জান্নাতের লাইনেই নাই, নামাজই পড়ি না। আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি মুসলমান। কি মুসলমান বেশি বলে? বেনামাজি আবার কি মুসলমান। সম্মানিত ভাইয়েরা, এই রমজান মাসেও নামাজি নাই, এই রমজান মাসে রোজাদার নাই। কতজন নামাজ পড়ে শুধু আপনি একটু জরিপ করে দেখবেন। ফজরের সময় মসজিদে যাবেন একদিন, যারা যান না মসজিদে যে দেখবেন মুসল্লির কি দশা। সবচেয়ে কম মুসল্লি আমার দেশে মসজিদে গিয়ে খুঁজে পাওয়া যায় কোন ওয়াক্তে বলেন? এবং ফজরে মানুষ বাড়িতে কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। জোহরে ব্যবসায় থাকে, চাকরিতে থাকে, আসরে খেলায় থাকে, মাগরিবে আড্ডায় থাকে, পৌঁছতে পৌঁছতে 9টা বাজে বাড়িতে। কিন্তু ফজরের সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো কোথায় থাকে? বাড়িতে থাকে। অথচ মসজিদটা ফাঁকা পড়ে আছে। তো বাড়িতে করেটা কি? মেরাজে যায়। কই যায়? মেরাজে যায়। নাই, মুসল্লি নাই। কিন্তু উনি জাহান্নাম যাবেন না। উনি কোথায় যাবেন? তাহলে তেঁতুল লাগিয়ে উনি কি খেতে চান? আম খেতে চান। তাহলে কি হবে? হবে না। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কারণে নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দোজখবাসী, ও সাকারবাসী, আজকে তোমরা সাকারে কেন, দোজখে কেন? তারা বলবে, আমরা 1 নম্বর আজান শুনেছি, কিন্তু আজান শোনার পরও নামাজে হাজির হই নাই। বেনামাজি হওয়ার কারণে আজকে আমরা দোজখে আমরা প্রবিষ্ট হয়েছি। জোরে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? বলেন বলেন। বেনামাজি। আমরা কি বেনামাজি থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা
غياب এই জাগতিক জীবনে যারা নামাজকে নষ্ট করবে এবং যারা নফসের তাবেদারি করবে, নফসের দাসত্ব মেনে চলবে, মন যা চায় খেয়াল খুশি মতো চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমস্ত বান্দাগুলোকে খুব দ্রুত জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি আল্লাহ তাকে ঠুকাইয়া ছাড়বো। জোরে কোন নাউযুবিল্লাহ। গাই নামক একটা গর্ত আছে, সেই গাই নামক গর্তের মধ্যে আল্লাহ পাক বেনামাজিকে ঢুকাবেন, যে গাই গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর সেই জাহান্নামের কেভ, গর্তগুলো, সেই গর্তের মধ্যে আল্লাহ পাক বেনামাজিকে ঢুকাবে। তাহলে এই কিছুক্ষণের আলোচনায় আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম, আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ হলো কোন ইবাদত ছেড়ে দেওয়া? বলেন, কোন ইবাদত ছেড়ে দেওয়া? আমার দেশে আজকে সবচেয়ে বড় অপরাধ কি করে মানুষ বলে? নামাজ ছেড়ে দেয়। তো এই যে নামাজটা পড়ে না জাতির যারা কর্ণধার সেজে বসে আছে, জাতির যারা নেতৃত্বে বসে আছে, এরা কি অমুসলমান না মুসলমান? মুসলমান। তাহলে আমাদের নেতৃত্ব যারা দিচ্ছে তারা মুসলমান, দেশ যারা চালাচ্ছেন তারা মুসলমান। তাহলে মুসলমান একটা মুসলিম জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন, যে নেতৃত্বে নামাজের কোনো তাকিদ নাই, যে নেতা আমাকে নামাজের কথা বলে না, যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদেরকে উৎসাহ দেয় না, যে নেতা এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের আইন না পাশ করে, মদের আইন পাশ করে, সুদের আইন পাশ করে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? যে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, সে আমার কিসের নেতা হবে? মুসলমানদের নেতা কখনো বেনামাজি হতে পারে না। মুসলমানদের লিডার কখনো নামাজ কায়েমের বিরোধী হতে পারে না। আমার কথায় মনে হয় অসন্তুষ্ট হচ্ছেন কিনা জানি না। অসন্তুষ্ট হলে তো আমার কিচ্ছু করার নাই। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, মাদক, নেশা এগুলো বন্ধ করার জন্য কি উপায়? আচ্ছা বলুন তো, আমি যে অপকর্মের কথাগুলো বললাম, 1000 বছর ওয়াজ করে কি এগুলো বন্ধ করা যাবে? বলেন, 1000 বছর ওয়াজ করে কি এগুলো কি কেউ বন্ধ করতে পারবে? পারবে। এদেশে ওয়াজ কম হয়? প্রচুর ওয়াজ হয়। আচ্ছা বলুন তো, আগের তুলনায় আমার দেশে এখন মসজিদ মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। সুদ ঘুষের পরিমাণ বলেন বাড়ছে, জেনার পরিমাণ বাড়ছে। তাহলে মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, এদিকে সুদ ঘুষ জেনা ব্যভিচারও বাড়লো। তাহলে এখান থেকে প্রমাণ হলো শুধু মসজিদ মাদ্রাসা আর ওয়াজ মাহফিল দিয়া এই সমাজ থেকে কোনো নেশা, জেনা, ব্যভিচার, সুদ ঘুষ এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য আইন করে বন্ধ করতে হবে। কি করে বন্ধ করতে হবে? আইন করে বন্ধ করতে হবে। এর জন্য প্রশাসনিকভাবে ইসলাম যা করতে বলে সেই নীতি, সেই পন্থা আমাকে আপনাকে খুঁজে বের করতে হবে। সম্মানিত বন্ধুগণ, যাবেন? বসেন একটু। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার আলোচনায় বারাকা বাড়ায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি এতক্ষণ শেষ করতে পারলে কত ভালো হতো, কিন্তু আমি তো পারলাম না। শেষ ক্লাস নেওয়া যে কত কঠিন, শেষ ক্লাস নেওয়া যে নেয় তারও কঠিন, যে বসে থাকে তারও কঠিন। আমি বিরক্ত করছি না তো আপনাদেরকে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে আলোচনা করতে চাচ্ছি, আমরা তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব, সবার কম বেশি জানা আছে। কয়েকদিন আগে রাজবাড়ির একটা ঘাটে, ফেরির ঘাটে, জানেন না আপনারা? জি, একটা ফেরি ঘাটে বাস উঠতে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে পড়ে গেল।
ডুবুরিরা পরে অবজার্ভ করে বললেন যে প্রায় 60 ফিট গর্ত ছিল। 60 ফিট। বাসটা সঙ্গে সঙ্গে নিচে চলে যায়। এক একজনের এক একটা হাজারি। মা আছে, ছেলে নাই, ছেলে আছে, মা নাই। স্বামী আছে, বউ নাই, বউ আছে, স্বামী নাই। ঈদের পরের দিনই কেউ যাচ্ছে আত্মীয় বাড়িতে, হয়তো কেউ ফিরতেছে ঢাকার দিকে। নারীর টানে বিভিন্ন সফরে যাচ্ছিল আনন্দ ভাগাভাগি করতে। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। গত পরশুদিন কুমিল্লায় মুরাদনগরে একই পরিবারের একটা আলিম পরিবার, 5 সদস্যের 4 সদস্য ডেড স্পট, শুধু একটা সন্তান বেঁচে আছে। আমরা মৃত্যুকে এত কাছে নিয়ে থাকি, এত কাছে মৃত্যুটা, এত কাছে আমাদের মৃত্যু। যে কোনো মুহূর্তেই আমি আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি কি নিয়ে যাচ্ছি, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। এই ফিকির প্রত্যেকটা বান্দার জীবনে করা দরকার। আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করো তোমার জীবনের জন্য তুমি আগামীকালের জন্য কি আমল নামা পাঠালা, কি আমলগুলো তুমি পাঠিয়ে দিলে, এই দিকে খেয়াল করো। কারণ বান্দা তুমি যা কিছু করো সকল কিছুর খবর একমাত্র সম্পূর্ণ যিনি রাখেন তিনি আমার। চিল্লা বলুন কে? সব খবর আল্লাহ জানেন। বান্দা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ একটু চিন্তা করো, একটু লক্ষ্য করে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ একটু খেয়াল করো। মরে যাওয়ার পরে কি আমল করার কোনো সুযোগ আছে? মৃত্যু হলে কি আমল করার কোন? জীবন তো একটাই, সুন্দর করে সাজিয়ে নিতে হবে। জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 61, 62, 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়ে বলছেন, এই জান্নাত তারাই পাবে যে বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা গুণ পাওয়া যাবে, সেই বান্দা জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিজকুহুম ফীহা বুকরাতান ওয়া আশিয়্যা তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত বান্দাগুলোকে এমন জান্নাত দেব যে জান্নাত থেকে বান্দা কখনো বের হবে না, এবং যে জান্নাতের মধ্যে কোনো বাজে কথা, অর্থহীন কোনো কথা, বিরক্তিকর কোনো কথা তার জান্নাতের মধ্যে শুনতে হবে না। এবং সেই জান্নাতের মধ্যে সকাল বিকাল তার জন্য অপরিমিত রিজিক থেকে যাবে। এই সুন্দর জান্নাতটা আমি সেই সমস্ত বান্দার জন্য বরাদ্দ রেখেছি যে বান্দার মধ্যে একটা গুণ থাকবে, সেই গুণটা হলো যে বান্দা তাকওয়াশীল হবে, তাকওয়াবান হবে। একমাত্র কাউকে বান্দা না ভয় করে, ভয় করবে একমাত্র কাকে? মুত্তাকি যারা, তাকওয়া অবলম্বনকারী যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটা রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহকে ভয় করা মানে কি? তাকওয়া অবলম্বনকারী কারা? কাদের মধ্যে ওই সমস্ত গুণ থাকা দরকার? তাদের মধ্যে কোন কোন গুণগুলো থাকা দরকার, যে গুণগুলো থাকলে পরে সে মুত্তাকি হবে? তারই একটা রূপরেখা আমি আজকে 12টা পয়েন্টে
একটা একটা করে বলতে চাচ্ছি, জোরে বলি ইনশাআল্লাহ। যারা মুত্তাকি হবে তারা কি ওজনে কম দেবে? আজ থেকে ওজনে কম দেবে? যারা মুত্তাকি হবে তারা কি মিথ্যা কথা বলবে? যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি হবে তারা কি বান্দার হক নষ্ট করবে? যারা মুত্তাকি হবে তারা কি মিথ্যা সাক্ষী দেবে? তাহলে মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বয়ান শুরু করেছেন মুত্তাকিদের গুণ দিয়ে। শুরুতেই বলছেন হুদাল্লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربون الله أكبر মুত্তাকি কারা? যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস রাখবে, আল্লাহ পাক আমাকে অবশ্যই দেখছেন কিন্তু আমি আল্লাহকে দুনিয়াতে দেখতে পাই না। আমি কি আল্লাহকে দেখতে পাই? এই যে বাবা, কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। কোরআনের কোনো মাজলিসে যদি কেউ মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এমন কোনো কাজ যদি কেউ করে, বলেন তো এটা কি শৃঙ্খলা না বিশৃঙ্খলা? তাহলে এটা কি সওয়াবের কাজ হবে? সওয়াবের কাজ হবে না। ছোট্ট ছোট বাচ্চারা একটু ডিস্টার্ব করবে, ওদের কোনো গুনাহ নাই তো, একটু খেয়াল রাখতে হবে যেন কোনো কথা আওয়াজ যেন এসে আলোচনার সৌন্দর্য যেন নষ্ট না হয়, একটু খেয়াল রাখতে হবে। মেহেরবানি করে সবাই একটু চুপ করে মনোযোগ দিয়ে শোনার আমি আহ্বান করছি, বিনীত অনুরোধ করছি, একটু সময় দেন আমাকে। আল্লাহ আমাকে দেখছেন কিন্তু আমি আল্লাহকে দেখতে পাই? কিন্তু আমি আল্লাহকে দেখবো কেমনে? আমি তো এই দুনিয়াতে আল্লাহকে দেখতে পাবো না, কারণ দেখার মতো সেই চর্ম চক্ষু, সেই জাতীয় চক্ষু তো আল্লাহ পাক আমাকে দেন নাই। তবে হ্যাঁ, বান্দা আল্লাহকে তৃপ্তি মতো দেখতে পাবে, প্রাণ উজাড় করে দেখতে পাবে একদিন, যখন বান্দা জান্নাতের মেহমান হয়ে জান্নাতে যখন থাকবে, আমার আল্লাহ নিজে আমার সঙ্গে সাক্ষাৎ দিবেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমরা আল্লাহকে দেখতে পাবো। এই জাগতিক জীবনে কোনো বান্দা হাজারো চেষ্টা করে আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহ কিন্তু আমাকে অবশ্যই দেখছেন। তবে হ্যাঁ, একজন নবী আল্লাহকে দেখার জন্য আল্লাহকে প্রশ্ন পর্যন্ত করেছিলেন, যিনি আগে আল্লাহর সঙ্গে সবসময় তিনি কথা বলতেন, ডাইরেক্ট তার কথোপকথন হতো। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি কনভারসেশন করতেন, মাঝে মাঝে কথা হতো। হঠাৎ করে একদিন বলে ফেরেন, আল্লাহ তোমার সঙ্গে বহুদিন যাবৎ কথা বলে আজকে একটু ভিডিও কল দেব। কি কল দেব? অডিও কলে কথা বলে তো মজা পাচ্ছি না, একটু ভিডিও কল মারি। আল্লাহ বললেন, ও মূসা, ভিডিও কোন যে তুমি আমাকে দেখতে পাবা, তোমার সেই চোখ তো তোমার নাই, এই দুনিয়াতে তুমি আমাকে দেখতে পাবা না। শেষ পর্যন্ত তিনি বলেই ফেলেন, আল্লাহ চেষ্টা করি। আল্লাহ বলছেন, তুর পাহাড়ে আসো। কোন পাহাড়ে? তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ের কথা যখন বলা হলো, মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ আশেপাশে কত পাহাড় ছিল, সমস্ত পাহাড়ের নাম না নিয়ে তুমি তুর পাহাড়ের নাম নিলা, যা নাকি 800 মাইল দূরে। আমি মুসাও কম না, আমি দৌড়ে দৌড়ে সেখানেই তোমাকে দেখার জন্য রওনা দেব। চলে গেছেন দেখার জন্য, সেখানে গিয়ে চেষ্টা করেছেন, দেখতে পেয়েছেন নাকি? দেখতে পান নাই। এই চর্ম চক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো না, তবে আল্লাহকে দেখতে পাবো আমরা জান্নাতের মধ্যে। জান্নাত যদি পাই, আল্লাহ পাককে আমরা তৃপ্তি মতো দেখে নেব সেদিন জান্নাতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই দুনিয়াতে আমাকে অদৃশ্যের প্রতি বিশ্বাস থাকতে হবে, আমাকে না দেখি বিশ্বাস করতে হবে, আমাকে না দেখি ভয় করতে হবে। তাকওয়ার একটা বড় রূপরেখা এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে না দেখে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য ক্ষমা রেখেছি এবং বড় পুরস্কার রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সূরাতুল মুলক আয়াত নাম্বার 12। যে ব্যক্তি আমাকে না দেখে আমাকে ভয় করবে, তার জন্য রয়েছে সাধারণ ক্ষমা এবং বিশাল বড় পুরস্কার। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহিমাহুল্লাহর নাম সবাই শুনেছেন। ইমাম আমাদের মোট 4 জন। কয়জন ইমাম? 4 জন ইমামের একজন অন্যতম ইমাম হচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইনি যখন ছাত্র, 7 থেকে 8 বছর বয়স, ক্লাসে বসে আছেন, ওস্তাদ এসে সকল ছাত্রদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের সবার হাতে হাতে আমি একটা করে খোরমা দেব। এই খোরমাটা আমি তোমাদেরকে দিয়ে যাব এবং তোমাদের একটা দায়িত্ব দিয়ে যাব। সেই দায়িত্ব হচ্ছে এই খোরমাটা তোমরা এমন জায়গায় রাখবে লুকায়া, যেখান থেকে কেউ বের করতে পারবে না। ছাত্ররা কে কেমন এটাকে চেক করার জন্য ওস্তাদ এই কাজটা দিয়ে একটা করে খোরমা সবার হাতে হাতে দিয়ে চলে রুম থেকে বের হয়ে আসলেন। পরের দিন আবার ক্লাসে ঢুকেছেন। ঢোকার পরে তিনি বলে ফেলেন, আমার ছাত্ররা গতকালকে যে দায়িত্ব দিয়েছিলাম, খোরমাগুলো কোথায় রেখেছে? আমরা সবাই লুকায় লুকায় রেখেছি, কেউ খুঁজে পাবে না। সবাই যখন লুকানোর কথা বলে ফেলছে, ইমাম শাফি মাথা নিচু করে কোনো জবাব দিলেন না, তিনি চুপচাপ আছেন। ওস্তাদ বলছেন, শাফি তুমি খোরমাটা কি করেছো বলো? তিনি বলছেন, ওস্তাদজি বহু চিন্তা করলাম খোরমা রাখবো কোথায়, কারণ পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমার আল্লাহর নজরদারি নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সব জায়গায় দেখেন, আমি কোথায় আড়াল করবো, এই জন্য আমি খোরমা রাখার জায়গা পাই না। ওস্তাদ বললেন, আমার এতগুলো ছাত্রের মধ্যে আমি একটা ছাত্রকে দেখতে পেলাম, এ বড় আলেমে দ্বীন হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো, যে বান্দা মুত্তাকি হবে তার বাস্তব রূপরেখা কেমন হবে? নাম্বার 2 হলো, হালাল এবং হারামের সূক্ষ্ম সীমারেখা রক্ষা করবে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। বারবার দেখা হয়ে যাচ্ছে মুহতারামের সাথে। সাতকানিয়া লোহাগাড়ার গার্ডিয়ানকে আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তিনি অভিভাবক, তিনি লিডার, অ্যাজ এ গার্ডিয়ান, অ্যাজ এ লিডার। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সন্ধ্যায় দেখা হয়েছে, আবার দেখা হলো। সম্মানিত হাজিরিন, আমি দীর্ঘ 8 থেকে 9 বছর সাতকানিয়া লোহাগাড়ায় ঢুকতে পারি নাই, কাজা সহ আদায় হচ্ছে, আমাকে ঢুকতে দেয়নি। একজন বুজুর্গ ছিল তো, আমি শুনলাম উনি নাকি জেলখানায় থেকে কিতাবও লিখতেছে, আগের জন্য আমাকে বলে গেল এরকম। সম্মানিত ভাইরা, জুলুম তো টিকে না। জুলুম কি টিকে? জুলুম টিকে না। জুলুম হচ্ছে অন্ধকার, জুলুম হচ্ছে উপেক্ষিত, জুলুম নিমিষে হেরে যায়, জুলুমের পতন খুব দ্রুত হয়ে যায়। কুফর দিয়ে শাসনকে আল্লাহ পাক দীর্ঘস্থায়ী করতে পারেন, কিন্তু জুলুম দিয়ে শাসনকে আল্লাহ পাক কখনো টিকে রাখেন না। এটা বাস্তব ইতিহাস। আল্লাহ পাক আমাদের দেশে তা দেখিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, তাকওয়ার বাস্তব রূপরেখার 2 নাম্বার আর্টিকেল হলো, একজন মুত্তাকি বান্দা হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা রক্ষা করে চলবে।
হালাল হারামকে সে স্পষ্ট করবে তার জীবনে, এটাকে ট্রিট করবে, সে কখনো হারাম কাজের স্পর্শে যাবে না, হালালকে গ্রহণ করবে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, কারণ ইসলামে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। জি সম্মানিত ভাইরা, তাহলে আমরা হালালকে ধরবো না হারামকে ধরবো? বলেন, হালালকে ধরবো না হারামকে ধরবো? হালালকে ধরবো। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো জীবনের সকল ক্ষেত্রে সততা, সত্যবাদিতা অবলম্বন করা হলো নাম্বার 3, তাকওয়ার বাস্তব রূপে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা সাপটা কথা বলো, ইনি বিনি হিকমতের নাম করে হককে আড়াল করে কোনো কথা বলতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এমন করে সত্যবাদী হতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ভুল কাজগুলোকে আমি আল্লাহ সংশোধন করে নেক আমল বানায়া দিয়ে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য কথা বলার পুরস্কার কত বড়, সত্যবাদী হলে পরে তার পুরস্কারটা কত বড় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭০-৭১ নম্বর আয়াতে তা জানায়া দিয়েছেন। আমার বন্ধুগণ, ইমাম বুখারীর সবাই কম বেশি নাম শুনেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস গ্রন্থের 1 নম্বর হাদিসের গ্রন্থ হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের যিনি মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল জৌফি আল বুখারী, বুখারায় তার জন্ম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজন বড় ব্যবসায়ী ছিলেন, এত বড় আলেম ছিলেন, আবার ব্যবসা করতেন। রাতের বেলা তিনি নিজের বাড়িতে অবস্থান করছিলেন, তার কাছে কিছু ব্যবসায়ীর মাল ছিল। কিছু লোক গিয়ে তার কাছে গিয়ে বলল, আপনি যদি আজকে এই মালগুলো দিয়ে দেন 500 দিরহাম বেশি লাভে এই মালটা আমরা কিনে নেব। তিনি বললেন, আমি এখন বিক্রি করব না, রাতের বেলা আমি কোনো কথা বলবো না, সকালবেলা আসো। পরের দিন সকালবেলা অন্য একটা ব্যবসায়ী টিম তার কাছে এসে যখন বলতেছে, ইমাম বুখারী, আজকে যদি আপনি আমাদেরকে আপনার এই মালামালগুলো আমাদেরকে দেন 1000 দিরহাম মূল্যে আমরা এটা মালটা কিনে নেব। আরো 500 দিরহাম বাড়ায়া দিয়েছে। ইমাম বুখারী বললেন, না রে না, গত রাত্রিতে আমার সঙ্গে একজন কথা বলে গেছে, সেই সময় আমি মনে মনে নিয়ত করেছি সকালবেলা হলে আমি 500 দিরহাম লাভই বিক্রি করে দেব। তিনি 1000 দিরহাম মূল্যে ব্যবসায়ীর কাছে না বিক্রি করে রাতের বেলা যে নিয়তটা করেছেন সেই নিয়তই 500 দিরহাম মূল্যে এটা বিক্রি করে দিলেন। আমার বন্ধুগণ, কৃত্রিম সংকট সৃষ্টি করে, খাদ্যের সংকট সৃষ্টি করে মুত্তাকির পরিচয় দেওয়া যাবে না। একটা প্রশ্ন করব, বলুন তো, আমার দেশে কোন মাসে সবচেয়ে খাদ্য সামগ্রীর দাম বেড়ে যায়? কোন মাসে? রমজান মাস। অথচ রমজান মাসেই উদার হওয়া উচিত ছিল, রোজাদারদের জন্য সবচেয়ে দামটা সেই মাসেই বেড়ে যায়। তাকওয়ার জীবন যারা মুত্তাকি হবে তারা এমন কখনো হবে না, এমন আচরণ তাদের দ্বারা কখনো প্রকাশ পাবে না। খাদ্যের সংকট আল্লাহ পাক গোটা পৃথিবীতে কোথাও রাখেন নাই, কারণ আল্লাহর আয়াত তাহলে মিথ্যা হয়ে যাবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি কারো হাতে দেই না, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছি। অতএব খাদ্যের যে সংকট সৃষ্টি হয় গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায়, এটা কি খাদ্যের সংকট না বন্টনের সংকট? বন্টনের সংকট। খাদ্যের সংকট নেই পৃথিবীতে। স্থলভাগ বলেন, জলভাগ বলেন,
পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর রিস্কের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। ছোট্ট ছোট্ট পাখি কি খায় না খায় কে রাখেন খবর? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোন গাছের পাতা কোনটা আগে পড়ে কোনটা পরে পরে, কয় সেকেন্ড আগে পড়লো পরে পড়লো, এই খবরটা আমার আল্লাহ জানেন। আল্লাহ কত মহান। জি, আমি একটু বেয়াদবি হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ও আচ্ছা আচ্ছা, জি জি, সম্মানিত ভাইয়েরা, আমি একটু বিরতিতে যাচ্ছি। আমি একটু চা খাই, আমি একটু রিল্যাক্স করি। আবার দৌড় মারবেন না তো, রাগ করবেন না তো? এমপি মহোদয়ের উপরে একটু দেন না, আগে কাড়ায় নিলেন। আচ্ছা, তো উনি বলতে হবে না, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। তো উনি যে মাঝপথে এসে, হয়তো অনেকে আবার বলবেন দেখো এমপি সাহেবের কাজটা দেখো, না, অনেক কাজ ওনার। এই বার্ধক্যই বলবো আমি, এই বয়সে এত পরিশ্রম তাকে করতে হয়। আরো কিছু প্রোগ্রাম আছে, ওনাকে যেতে হবে। এই জন্য যদিও মাহফিলের সৌন্দর্যের একটু হলেও ব্যাঘাত হচ্ছে, বৃহত্তর দিক তাকিয়ে একটু আপনারা আমাকে একটু রিল্যাক্সে রাখেন, আমি একটু চা খাই। এর মাঝেই আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, তিনি প্রধান অতিথি। আমরা তার মূল্যবান একটু কথা, নসিহা আমরা শুনবো না ইনশাআল্লাহ? জি, কথা বলছেন মাননীয় এমপি মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতু ইলাইকা ওয়া আলিহি। সম্মানিত আজকের এই শাহনার আজিম শাহ নূর আলী মাহমুদ, সম্মানিত এখানে এতক্ষণ ধরে বক্তৃতা দিচ্ছিলেন হযরতুল আল্লাহ আল-হাজ মাওলানা মুফাসসির কুরআন জনাব আর আমিন সাহেব দামাত বারাকাতুল আলিয়া, সম্মানিত আমাদের সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল সাহেব, জনাব শাহ আমাদের এই অঞ্চলের আমির সাহেব জনাব সাদাত হুসাইন চৌধুরী, জনাব আবু তাহের ভাই, হযরতুল উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, সম্মানিত আমার এই এলাকার দিনদার দিনদরদি আমার মুরব্বীরা, সর্বশ্রী যুবক ছাত্র, আমার জান্নাতি ভাইসু, পর্দানশীল মা ও বোনেরা। আসলে ওনার সাথে চলচ্চিত্র মাহফিল করছি, তো উনি বোধহয় চলচ্চিত্র থেকে এখানে আসছেন, সেই থেকে না। আমি এর মধ্যে ড্যাম সাথে সাথে আমাকে যদি এটা বলতো তাইলে আমি কারাঙ্গিয়াটা সেরে আসতে পারতাম, ওটা সেরে এখানে আসতাম। এটা কত খারাপ লাগতেছে আমার, এভাবে মধ্যখানে একজন ওয়াইজিনের আলোচনার সময় এভাবে করা, এটা সম্পূর্ণ একটা মাহফিলের সৌন্দর্য ব্যাঘাত ঘটে, এটা ঠিক না। তারপরও যেহেতু কারাঙ্গিয়া নাকি বসে রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আপনারা সবাই দোয়া করবেন। আমি তো আসছি, আমি গত বছর ৬৭টা মাহফিল করেছি এই সাতকালী আলুবাগানাতে, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ৩ মাসে। এরপরে এখন ৮ মাস যে আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হচ্ছে। আমি গত বছর এখানে আসছি, মাহফিলে বক্তব্য রেখেছি, তাই কিন্তু বাস্তব করি, কিন্তু এখন তো আর সময় নেই ওয়াজ করিবার, তাই ইনশাআল্লাহ ওয়াজ করতে হবে। তো আপনারা সবাই কত ভালো থাকেন। আমি কোনো পয়সা করে দিতে পারিনি, এক কাপ চাও খাওয়াতে আপনাদের কাছে এসেছি, আপনারা নিজের পয়সা করেছেন। আমার পর্দানশীল মা বোনেরা শুনতে পাচ্ছি নিজের কানের দুল বিক্রি করে নির্বাচন পরিচালনা করেছেন। আপনারাও সবাই কমপক্ষে একজন ভোটার সর্বনিম্ন ১,২৫০ লাখ টাকা আপনারা করেছেন, নির্বাচন করেছেন। আমি খুব অল্প বয়সেই আপনারা এলাকাবাসী, হ্যাঁ
উঠে পড়বো তো একটু মানে গুছাই আনার একচা মনে হচ্ছে রানীদের আগত কেন সে যে হৌ দিদি এই ফুরি গিয়ে গই ওবা দেখি একে একটা মরিচ দিয়া ফুরিব মশলা দিয়া ফুরিব একটা পেঁয়াজ দিয়া ফুরিব লবণ দিয়া ফুরিব একটা মসুর দিয়া ফুরিব তারপরে সোলা দিয়া ফুরিব সিদ্ধ করা ফুরিব আয় বক্তৃতা শুরু ফুরিব রাস্তা এক মাস চাই শপথ গ্রহণের পর আজি আল্লাহ আর কারিগর ফরজুর রহমতুল্লাহ যখন এমপি এই বাংলাদেশের দায়িত্বের আজি ৮৬ লক্ষ খরচ করি এক মাসের ভিতর রাস্তাগুলি আজি ১১টা বাজে উদ্বোধন করি আমরা এটা দেখুন না ও তারি নয় এটা আজি উদ্বোধন করি কিনা দেখুন না দেখুন না ওনারা ফেসবুক ন ফরম ন দেখুন এই পার্লামেন্ট তো ফোনে যে দুইবার বক্তৃতা করতে দিয়ে আমার জন্য ইয়ার দেখুন না তুমি ব্যাংকে দর হয়ে গেল ফুইল দিকে আসা ইনশাআল্লাহ আজিজ আরে মূল্যায়ন করুন সারা পার্লামেন্ট নসবিব আবাজি আবার অল্প বয়সে এমপি এটার মধ্যে চিন্তা আমরা দোয়ার আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণই বলবো আমি দিক নির্দেশনামূলক কিছু কথা আমাদের অভিভাবকের কাছ থেকে আমরা শুনতে পেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এমপি মহোদয়ের সকল সুন্দর পরিকল্পনা মাফিক সকল কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করার তৌফিক তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরা মারিয়ামের ৩টা আয়াতকে সামনে রেখে জান্নাত লাভ করবে হলো ওই সমস্ত বান্দা যাদের মধ্যে ভয় আছে। কার? আসতে বলবেন না, ভয় আছে কার? ঠিক করেন, এত ঘুদাঘুদি একভাবে রাখেন, একভাবে কমায় রাখেন। জি সম্মানিত ভাইরা, যার মধ্যে আল্লাহর ভয় আছে সে বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। এবং সেই মুত্তাকিদের বাস্তব রূপরেখা কেমন হতে পারে এই বিষয়ে আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছিলাম। নাম্বার ৪ হলো, যারা মুত্তাকি হবে তাদের রূপ হবে হলো অন্যের ব্যাপারে তারা আপোষহীন হবে, অন্যায় নিজে করবে না এবং কাউকে করার সুযোগও দেবে না। এটা হচ্ছে মুত্তাকিদের অন্যতম একটা রূপ, অন্যতম একটা গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আমার বন্ধুগণ, সাইয়্যিদনা ওমর ফারুকের আমলে সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন অর্ধদিনের শাসনকর্তা, তার শাসন আমলে মান ইবনে জাদিয়া নামক একজন ব্যক্তি রাষ্ট্রীয় সিলমোহর নকল করেছিল। রাষ্ট্রীয় সিলমোহর নকল করে অনেক টাকা তসরুফ করেছিল, অনেক টাকা পয়সা সে হাতিয়ে নিয়েছিল। এটা ধরা পড়ে গেল। ধরা পড়ার সঙ্গে সঙ্গে বিচারের কাঠগড়ায় ওমর ফারুক তাকে মুখোমুখি করলেন, ১০০ বেত্রাঘাত নির্ধারণ করলেন, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে দিলেন। কিন্তু ওই মান ইবনে জাদিয়া নামক সিলমোহর চুরিকারী এই অপরাধী ব্যক্তির পক্ষে কিছু লোক দাঁড়িয়ে গেল। ওমর ফারুক বলছেন তার পক্ষে কারা কারা কথা বলে। মোট ৩ জন ব্যক্তি বের হয়ে গেল। ওমর ফারুক বললেন, শুধু মান ইবনে জাদিয়া এর জন্যই শুধু ১০০ বেত্রাঘাত নয়, এই অপরাধের সঙ্গে যারা জড়িত, এই অপরাধে যারা সমর্থন জানিয়েছে সেই ৩ জন ব্যক্তিকেও ১০০ বেত্রাঘাত করো। অর্থাৎ ওমর ফারুক বুঝিয়ে দিলেন, অন্যায় যে করবে, অন্যায়কে যে সমর্থন করবে, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যায়ের ক্ষেত্রে তারা আপোষহীন ছিলেন, ইমানদার অন্যায়ের ক্ষেত্রে আপোষহীন হবে। নাম্বার ৫ হলো, সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি রহম দিল, রবের প্রতি বিগলিত হৃদয়, তাকওয়াবান, তাকওয়ার প্রকৃত প্রতিফলন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম
তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পরহেজগার ব্যক্তি যদি বড় পদ যদি অধিষ্ঠিত হয়ে যায়, অহংকার তাকে অ্যাটাক করতে পারে না, অহংকার তাকে স্পর্শ করতে পারে না, তার মানসিকতার কোনো পরিবর্তন হবে না। আগে যা ছিল পরেও তাই থাকবে। আল্লাহওয়ালা ব্যক্তির এমনই তো হয়ে থাকে। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সবে আনন্দ উল্লাস করবে, ঈদের জামাতে সবাই হাজির হয়ে যাবে, হাজার হাজার মুসল্লি সব রমজানের সিয়াম পালন করে ঈদের দিন ঈদগাহে সব হাজির হয়ে গেছেন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি নামাজ পড়াবেন সেই ইমাম তো সেই জায়গায় হাজির হন নাই। সময় পার হয়ে যাচ্ছে, এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে খোঁজ নিতে গেলেন, দরজায় কড়া নাড়লেন, দরজা খুলে গেল। দেখা যাচ্ছে অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। সালাম ফেরার পর বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এখনো ঘরের মধ্যে আপনি পড়ে আছেন, মুসল্লিরা নামাজের অপেক্ষায় আছে, আপনি যাবেন কখন? তিনি বলছেন, শোনো আবু হুরায়রা, রমজান মাস পেলে 30টা সিয়াম সাধনা পালন করলে, সিয়াম সাধনা করলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। কিন্তু আমি ওমর, আমার যে গুনাহ মাফ হয়েছে আমি তো তার গ্যারান্টি এখনো পাই নাই। এই জন্য সিজদায় পড়ে পড়ে আমি ডুকরে ডুকরে কাঁদতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব যেদিন পেলেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পর পরের দিন করলেন কি, মাথায় তিনি কাপড়ের টোপলা নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। বলা হলো, আমিরুল মুমিনিন, এত বড় খেলাফতের দায়িত্ব পাওয়ার পর আপনি ব্যবসা করতে যাচ্ছেন, আপনি দায়িত্ব পালন করবেন কেমনে? তিনি বলছেন, আমি খলিফাতুল মুসলিমিন হতে পারি, কিন্তু আমার পরিবারটা চালাবে কে? আমার পরিবার তো চালাতে হবে, আমার পরিবার চালানোর জন্য আমাকে ব্যবসার কাজও চালায়া যেতে হবে। আল্লাহু আকবার বলেন। খেলাফত পাওয়ার আগে তার এক প্রতিবেশী ছিল, বুড়ি মানুষ, স্বামী নাই, মারা গেছে, সন্তানাদি কেউ নাই, ওই বুড়ির আপনজন বলতে কেউ নাই। প্রতিবেশী হওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন তিনি তার কাছে যেতেন, তার ঘরে ঢুকে তার কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া, রান্না বান্না করা, খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আসার টোটাল দায়িত্ব তিনি পালন করতেন। কিন্তু যেদিন ওই বুড়ি শুনতে পেয়েছেন, প্রতিবেশী শুনতে পেয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেয়েছেন, বিশাল টেনশনে পড়ে গেলেন। আরে আবু বকর যেহেতু দায়িত্ব পেয়েছে, সে বুঝে আমার খেদমত আর করতে পারবে না, আমার খেদমতটা করবে কে? কিন্তু ঠিকই পরের দিন এক টাইমে হাজির হয়ে গেছেন। এবার বলছেন, বুড়িমা, আপনি কি টেনশন করছেন? আমার খেলাফতের দায়িত্ব, আপনার দায়িত্ব পালনে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করবেন, আমি আপনার দায়িত্ব পালন করে যাব। টানা 2 বছর খেলাফতের দায়িত্বের পাশাপাশি তিনি এই দায়িত্বটাও পালন করেছেন। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার পরে দ্বিতীয় খলিফার আমলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরবর্তী দায়িত্ব গ্রহণ করলেন, ওই মহিলার দায়িত্ব নিলেন। ঘরের মধ্যে ঢুকলেন, এইদিকে মহিলা জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, বুড়ি মানুষ, খোঁজ খবর নিতে পারেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার ঘরের মধ্যে ঢুকলেন, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। বুড়িমা করলেন কি, খাইতে বসেছেন, খেজুর খেতে নিয়ে তিনি খেজুরটা মুখে দিয়েছেন, দাঁতের নিচে খেজুরের বিচিটা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে মহিলা বলে ফেললেন, ইন্না লিল্লাহ, মনে হয় আমার আবু বকর বেঁচে নাই। আমার আবু বকর যখন আমাকে খাবার দিয়ে যেত, খেজুরগুলো যখন ধুয়ে দিয়ে যেত, শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, আমার সুবিধার জন্য, আমার যেন কষ্ট না হয়, প্রত্যেকটা খেজুরের বিচিগুলো সেই খেজুর থেকে ছাড়াইয়া দিত, যেন আমি এক সুন্দর করে খেতে পারি। যেহেতু বিচি রয়ে গেছে খেজুরের ভিতরে, নিঃসন্দেহে খাদেম চেঞ্জ হয়ে গেছে। আমার প্রথম খাদেম আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
মানুষ যখন মুত্তাকি হয়ে যায়, মানুষের ভিতরে যখন তাকওয়ার গুণ চলে আসে, ক্ষমতার পরিবর্তন, ক্ষমতা পেলে যা, ক্ষমতা না পেলেও তাই থেকে যায়, তার কোনো পরিবর্তন হয় না। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো যে মুত্তাকি হবে তার রূপরেখা হবে, তার রূপটা কেমন হবে? অন্যের সম্পদ এবং হক লঙ্ঘন থেকে নিজেকে মুক্ত রাখার জন্য চেষ্টা চালাবে, কারো হক সে নষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। হক তার দ্বারা কখনো নষ্ট হবে না। পিতামাতার হক, প্রতিবেশীর হক, স্ত্রীর হক, ভাই বোনের হক, অর্থাৎ হক বলতে যা কিছু বোঝায়, কোনো হক তার দ্বারা নষ্ট হবে না। আল্লাহর হক আছে না নাই? নামাজটা কার হক? আসতে বলবেন, নামাজটা কার হক? নামাজ মূলত কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। সবাইকে পড়তে রাজি আছেন নাকি? নামাজ আমার দেশের মানুষ কেমন করে অবলীলায় ছেড়ে দেয়, নামাজ বাদ দিয়ে দেয়, নামাজ ছাড়া কেমন করে সে জীবন চালাতে পারে, আমার তো বুঝে আসে না। আজান হয়ে যায়, মসজিদটা ফাঁকা থেকে যায়, নামাজের কত গুরুত্ব আমার নবীজি দিয়েছেন। আমার নবীজি কড়া হাদিস বলেছেন, আমার নবীজি কড়া শব্দ চয়ন করেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় একমাত্র নামাজ। নামাজকে আমাদের কখনো বাদ দেওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দিও, নবীর শহরে আমার মৃত্যু দিও। নামাজের গুরুত্ব কি একটু ইতিহাসটা মনে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে প্রায় দোয়া করতেন, আল্লাহ তার দোয়াটা মঞ্জুর করে নিলেন। কোন একদিন ফজরের সময় তিনি বাড়ি থেকে বের হলেন, মসজিদে নামাজ পড়ার জন্য রওনা দিয়েছেন। মসজিদে পৌঁছে গেলেন, ইমামের মুসল্লায় দাঁড়ায় গেলেন। শাসক যারা হবে, মুসলমানদের শাসক যারা হবে, তারা কি মুসল্লি হবে না ইমাম হবে? বলেন বলেন, কি হবে? কি হবে তারা? বলেন, ইমাম হবে। যিনি শাসক হবেন তিনি নামাজের দায়িত্ব গ্রহণ করবেন। আমরা এমন শাসক বাংলাদেশে চাই, যিনি বাইতুল মুকাররমের খতিব হবেন, তিনি রাষ্ট্রপ্রধান হবেন। এমন দৃশ্য কি আমরা দেখতে চাই? যেদিন আমরা দেখতে পাবো যিনি শাসক তিনি ইমাম, সেই দিন আমরা বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন দেখতে পাবো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে রওনা দিলেন, ইমামের মুসল্লায় দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত নামাজ পড়ালেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়াতে নিয়ে রুকুতে যখন চলে গেছেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন জালিম এসে একাততাই ডান দিক থেকে এসে তার পেটের মধ্যে বিষাক্ত চাকু ঢুকায়া দিল। বিষাক্ত চাকু যখন ঢুকায়া দিয়েছে, উনি টের পেলেন, তৎক্ষণাৎ দাঁড়ায় গেলেন। নিজেকে সেভ করার জন্য বুঝে ওঠার আগেই শক্ত করে ধরে আবার চাকুটা বের করে তল পেটে দুবার চাকু যখন ঢুকায়া দিয়েছে, ইতিমধ্যে নিচ দিয়ে পেটের কিছু সংখ্যক নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সেন্সলেস হয়ে গেলেন। মুসল্লিরা সব চতুর্দিকে তাকে ঘেরাও করে ফেলেছেন। ওই জালিম, ওই খুনিকে সবাই গ্রেফতার করে ফেলেছেন, তাকে ধরে ফেলা হলো। কয়েক ঘন্টা সেন্স নাই। ওমর ফারুককে নিয়ে সবাই মহা টেনশনে পড়েছেন। কয়েক ঘন্টা তার সেন্স নেই, সেন্স ফিরে পেলেন সকালবেলা। চোখটা খুলেই সামনের দিকে তাকায় দেখেন তার নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ডুকরে ডুকরে কান্দে। ওমর ফারুক বলছেন, আমার সন্তান আব্দুল্লাহ কান্দো কেন? তোমার বাবার সারা জীবনের দোয়া আজকে কবুলের পথে। তোমার বাবা শহীদের জন্য দোয়া চেয়েছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদের দরজা মনে হয় দিয়ে দিচ্ছেন। আমি শহীদ হয়ে যাব, আমি নিশ্চিত শহীদ হতে চলছি, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম পরিবারের লোক নয়, সে একজন অগ্নিপূজক আবু লুলু মাজুসি। সে আমাকে আঘাত করেছে, আমি শহীদ হয়ে যাব। আমার কলেজের টুকরা আব্দুল্লাহ, আমার জন্য পানি আনো।
আমার পানির খুব প্রয়োজন, পানি নিয়ে আসো। আব্বা আনতেছি। পানি আনতে গেলেন, এক গ্লাস পানি তার ছেলে নিয়ে ওমরে ফারুকের সামনে যখন দিয়ে রাখলেন, আব্বা এই যে পানি, আপনি পান করুন। সঙ্গে সঙ্গে বলছেন, সন্তান আব্দুল্লাহ, আমার তো কলিজায় কোনো পানি তৃষ্ণা নাই, আমার পানির কোনো প্রয়োজন নাই, পানি পান করব না। আমি তো পানি পান করার জন্য আমি তোমার কাছ থেকে পানি চাই নাই। ফজর নামাজ পড়তে নিয়ে প্রথম রাকাত পড়তে পেরেছি, দ্বিতীয় রাকাত পড়তে পারেনি, নামাজ তো আমার এখনো হয় নাই। ফজর নামাজ আমার কাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পানি দিয়ে দাও, উযু বানাই আমি নামাজে দাঁড়া, আমি আল্লাহর হকটা আগে আদায় করে নেই। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের তারা কত গুরুত্ব দিয়েছেন। ওই মুমূর্ষ অবস্থা, রক্ত শূন্যতায় পড়ে গেছেন, ওই অবস্থা উযু বানায় নিলেন। নামাজ পড়বেন দাঁড়িয়ে 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 নামাজ পড়া উত্তম, এই জন্য করলেন কি, ভুঁড়ি তো বের হয়ে গেছে। সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে আমার জন্য একটা গামছা আনো। গামছা আনা হলো, পেটটা শক্ত করে বাঁধলেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন কিন্তু পারলেন না, রক্ত শূন্যতায় পড়ে গেছেন। বসে পড়তে চাইলেন, বসেও পারলেন না। একবারে শুয়ে পড়ে ইশারা করে কোনো মতো ফরজ আদায় করে নিলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ রে, সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। অতএব আব্দুল্লাহ, আমার সারা জীবনের শখ ছিল নবীর পাশে ঘুমাতে চাই। 2 বছর আগে আমার বন্ধু বকরকে নবীর পাশে শোয়া দিয়েছি, আমার নবীর পাশেই তার কবর হয়েছে। আমার বড় শখ, আমার শেষ বিদায়টা আমি আমার নবীর পাশে কাটায়া দিতে চাই। জায়গা তো আমার না, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার কাছে চলে যাও, আমার প্রস্তাবটা দিয়ে দাও আব্দুল্লাহ। গিয়ে যখন প্রস্তাব আকারে যখন বলা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে হারে, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে সামান্য কবরের জায়গাটুকুন চায়, আমি আমার নিজের জায়গাটুকুন আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমি আপনি যত ইবাদত করি না কেন, একটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত, আমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে একজন ব্যক্তির পূর্ণ আনুগত্য লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি থেকে যায়, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করতেন, খুব মহব্বত করতেন রাসূলকে। আমার যতটুকু ছোট্ট গবেষণা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবীদের পরে সাহাবাদের মর্যাদা এত বেশি দিয়েছেন কেন? এর অন্যতম কারণ হলো, 1 নম্বর কারণ হলো, প্রত্যেক সাহাবী তারা নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না, নামাজকে আমরা কন্টিনিউ করব। আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দিয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, আমি সেই সমস্ত বান্দাকে হাসরের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশ আজিমের ছায়া ছাড়া, সে আরশ আজিমের ছায়া আমি ওই সমস্ত বান্দাকে আমি জায়গা করে দেব, যে সমস্ত বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে যাদের দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দাগুলোকে আমি আরশ আজিমের ছায়া জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি, চিৎকার মেরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, তাকওয়ার রূপরেখা হচ্ছে আরেকটা, বলে ফেলেছি হয়তো পয়েন্ট আকারে বলিনি, সেটা হচ্ছে নিজের জীবনের চাইতে রাসূলকে আমরা কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? নবীর জীবদ্দশায় মুসাইলামতুল কাজ্জাব নামে এক ভণ্ড নবুয়তের দাবিদার বের হয়েছিল। এক সাহাবী হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে গ্রেফতার করে তার আওতায় নিয়ে গেল। গিয়ে বলতেছে, হাবিব, তুমি যদি আমাকে নবী হিসেবে গ্রহণ করো আমি তোমাকে ছেড়ে দেব, আর যদি আমাকে আমার নবুয়তকে তুমি যদি অস্বীকার করো আমি তোমাকে তিলে তিলে হত্যা করব। হাবিব বিন যায়েদ বললেন, জীবনের প্রদীপ নিভে যাবে, আমি তোমাকে কখনো নবী হিসেবে গ্রহণ করতে পারবো না। হাবিব বিন যায়েদকে ধরে প্রথমে তার একটা হাত কাটা হলো। হাত কেটে নেওয়ার পরে গড়ে গড়ে গিয়ে এক জায়গায় পড়লো হাতটা। এবার বলা হলো, হাবিব,
আরেকটা হাত কেটে নেব যদি তুমি আমাকে নবী হিসেবে না মানো। আবার আরেকটা হাত কেটে ফেলা হলো, সেই হাতটা গিয়ে আগের হাতের সঙ্গে গিয়ে লেগে গেল, দেহ থেকে একটা করে অঙ্গ হানি করতেছে। ডান পা কেটে ফেলা হলো, বাম পা কেটে ফেলা হলো, 4 হাত পা কেটে শরীর থেকে পৃথক করে ফেলা হলো। এবার বলো হলো হাবিব এখনো সময় আছে, কি করবা বলো? হাবিব বিন যায়েদ বলছেন, তোমরা আমাকে কি করবে জানি না, আল্লাহ পাক আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায়া দিয়েছেন, আর আল্লাহ পাক আমার জন্য 8টা জান্নাতের দরজা আমার চোখে আল্লাহ পাক দেখায় দেখায় দিতেছে। হাবিব বিন যায়েদ শাহাদাত বরণ করলেন। তার মার কাছে এই সংবাদ যখন চলে গেল, তার মা বলে ফেললেন, আলহামদুলিল্লাহ আরদাআতু লিহাদাল ইয়াউম, আমি আমার সন্তানকে ভূমিষ্ঠ করেছিলাম, আমার সন্তানকে আমি পৃথিবীতে প্রসব করেছিলাম, এই দিনটার জন্য আমি বড় গর্বিত, আমি একজন শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। আমার ভাইরা, আমার দেশের ইমানদারের ইমানটা এত সস্তা ইমান, একটা বিড়ির প্যাকেট পেলে পরে ইমান বিক্রি করে দেয়। আছে কিনা, আছে কিনা, আছে কিনা? এমনটা করা যাবে না। ইমান খুব মূল্যবান জিনিস, ইমানকে আমরা কখনো বিকিয়ে দেব না, ইমানকে আমরা লালন করব। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো ইমানের প্রকৃত রূপরেখা যদি কেউ নিজের জীবনে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, দিনের পথে জিহাদ থাকতে হবে, দিনের পথে জিহাদের তামান্না লালন করতে হবে, এটা তাকওয়ার একটা অপরিহার্য দাবি। একজন সাহাবীর কথা মনে হলো, আব্দুল্লাহ ইবনে হারাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের আগের রাত্রে, কোন যুদ্ধ? উহুদ যুদ্ধের আগের রাত্রে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন তিনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। অর্থাৎ উহুদ যুদ্ধে তিনি শহীদ হবেন, প্রথম শহীদ তিনি হবেন, এমন স্বপ্ন যখন তিনি দেখতে পেলেন, তিনি খুশিতে আত্মহারা হয়ে পড়লেন। ঘুম থেকে উঠে তিনি শাহাদাতের প্রস্তুতি নিলেন, ওযু বানালেন, সুন্দর করে আতর সুরমা লাগায় নিলেন, যুদ্ধের পোশাকটা পরলেন, সুগন্ধি মাখলেন। 8 মেয়ে, একটা ছেলে তাদেরকে ডাক দিয়ে, সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তান রে, জাবির ইবনে আব্দুল্লাহ তার ছেলের নাম, তাকে ডাক দিয়ে বলছে, জাবির রে, গত রাতের স্বপ্ন আমার মনে হয় বাস্তবায়ন হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার কলেজার টুকরার সন্তান তুমি, একটা ছেলে, আমার 8টা মেয়ের দিকে তুমি খেয়াল রাখবে। এই কথা বলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তিনি শাহাদাত বরণ করলেন। যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তার আগে তিনি একটা দোয়া করলেন, সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা খুয মিন দামি হাত্তা তারদাহ, ও আল্লাহ, আমার তোমার সন্তুষ্টির জন্য আমার শরীর থেকে ততক্ষণ পর্যন্ত রক্ত তুমি আল্লাহ বের করে নাও যতক্ষণ না তুমি আল্লাহ সন্তুষ্ট না হও। আল্লাহু আকবার বলেন। তাকওয়ার রূপরেখা এগুলো। ইমানদারকে চিহ্নিত করা যায় নামাজে নয়। ইমানদার মসজিদে যায়, মুনাফিকও মসজিদে যায়। মুনাফিককে চিহ্নিত করা যায় মসজিদে নয়। কে মুনাফিক কে ইমানদার এটা চিহ্নিত হয়ে হলো জিহাদের ময়দানে। এই জন্য এই সমস্ত গুণগুলো আমাদের জীবনে আমরা উপস্থিত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আবার একটু হাত তুলে দেখেন দেখি। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি সময়টাকে আর ক্ষেপণ করতে পারছি না। আমি মাহফিল শেষ করেই আমার গন্তব্যের দিকে ফিরে যেতে চাচ্ছি। আমি চাইছিলাম যে চূড়ান্ত সময় 12টার মধ্যে মাহফিলটা শেষ হয়ে যাবে। আমি আসছি অনেক আগে, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে কিনা বলেন? আছে। মাদেরকে আমরা দিন শিখাবো, ইসলামটা শিখায় দেব। বিশেষ করে অনেক পুরুষ, মানে ম্যাক্সিমাম পুরুষ মানুষ কিয়ামতের দিন একটা নারীর জন্য আল্লাহ পাক তাকে পাকড়াও করে ফেলবেন। বড় ভাইকে ধরবেন, স্বামীকে ধরবেন, বাবাকে ধরবেন, এই সমস্ত লোকগুলোকে ধরে আল্লাহ বলবেন, তোমার বোনকে তুমি কি শিক্ষা দিয়েছ? তোমার স্ত্রীকে তুমি কতটুকু পর্দা শিখিয়েছ? তোমার মেয়েকে তুমি কতটুকু দিন শিখিয়েছ? তোমার স্ত্রীকে তুমি কতটুকু দিনের উপরে অবিচল রেখেছ? এই জাতীয় প্রশ্নের সম্মুখীন হওয়ার আগে আমাদের দুনিয়াতে সচেতন হওয়ার দরকার আছে না নাই? সবার বাড়ির মা বোনকে আমরা দিনের ভিতরে রাখার চেষ্টা করব। বিশেষ করে পশ্চিমা অপসংস্কৃতি, ওদের টার্গেট হচ্ছে মুসলিম পরিবারের ভিতরে বেহায়াপনা ঢুকায় দেওয়া,
অর্ধলগ্ন করে ঘর থেকে বের করে ফেলা, তাদের টোপে আমরা গিলব না, আমাদের পরিবারগুলোকে দ্বীনের উপরে অবিচল রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকল প্রকার ফিতনা থেকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে আল্লাহ পাক হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা না বাড়িয়ে সোজা আমরা দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে বলুন তো? আল্লাহর কাছে চাইবো। আমরা সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। সবার কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আলোচনায় কষ্ট পেয়েছেন কি? সময়টা কম হয়ে গেল। আমি দীর্ঘ সময় কথা বলি, আবার মাঝে এটা আমার খুবই কম হয়। আলোচনার মাঝে একটু আলোচনা ব্রেক হলে একটু ছন্দপতন কিন্তু হয়ে যায়। আলোচনার যে একটা রূপ, সেই রূপটা একটু বিকৃত হয়ে যায়। কিন্তু বৃহত্তর স্বার্থে সব দিকে তো তাকাতে হয়। উনিও তো অনেক সুন্দর সুন্দর কথা উনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। আপনি দোয়া করে দেন, আমি দোয়া করব। জি, আমরা আল্লাহর কাছে চাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে বাস্তব জীবনে তাকওয়ার রূপরেখা কেমন হতে পারে এই বিষয়ে কিছু কথা বলেছি। দুটো হাত ভিক্ষুকের মতো তোমার দরবারে পেতে আছি আল্লাহ। গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের